তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে, তাকিবে একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে, থাকিবে একলা। বড় কঠিন অন্ধকার কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মলে হবে রে তোর রং বেরঙের খেলা। সঙ্গী সাথী সব হারাবে, থাকিবে একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে, থাকিবে একলা। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবুডুব খাবিরে শেষে সেদিন হিসাবের বেলা। সঙ্গী সাথী সব হারাবে, থাকিবে একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে, থাকিবে একলা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, একই পার্শ্বে বসে থাকনেওয়ালি মা ও বোনেরা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান মনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুলের শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আপনারা যে জায়গাতে এসেছেন খুব বড় একটা আশা নিয়ে এসেছেন। বছরে একটি করে প্রোগ্রাম হয়, এরকম ধর্মীয় অনুষ্ঠান হয়।
যে জায়গাতে বসে আছেন আপনারা দেখছেন এই যে মাদ্রাসার গ্রাউন্ডের মধ্যে ফুলবাগানে বসে আছেন, আল্লাহু আকবার। এই মাদ্রাসাতে হাফিজে কোরআন, কোরআনের দার্স হচ্ছে। শুধু কোরআনের দার্স না, অনেকে বলে থাকেন যে এখানে হিফজুল কোরআন, শুধু কোরআনেরই শিক্ষা হয় না। এরকম মাদ্রাসাগুলিতে দুনিয়াবী শিক্ষা, ইংরেজি থেকে নিয়ে, হিন্দি থেকে নিয়ে, উর্দু থেকে নিয়ে, ম্যাথমেটিক্স থেকে নিয়ে অনেক যা কিছু শিক্ষা দেওয়া হয়, যেই রকম স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় সেই মতো শিক্ষা এই মাদ্রাসাগুলিতেও দেওয়া হচ্ছে। মা জননী আমার বাপজানেরা, এই মাদ্রাসাতে যে ছেলেগুলো পড়াশোনা করছে দেখলেন আপনারা, যে ছেলেগুলি এই জায়গাতে দাঁড় হয়ে আরবিক এবং ইংরেজিতে বক্তব্য রাখলেন, আল্লাহু আকবার, শুনলাম। আপনারা কি বুঝলেন? যেই ছেলেটি ইংলিশে বক্তব্য রাখছিলেন, ইংরেজিতে বক্তব্য রাখছিলেন, তিনি কোরআন সম্পর্কে বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এইরকম ফয়সালা করেছেন, এই কোরআনের মধ্যে যে বিধান দিয়েছেন, কোন মানুষের উপরে এরকম অত্যাচার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার করেছেন। মানুষের যাদের হক মারা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তারও বিধান দিয়েছেন, হকের কথাও বলেছেন, তাদের হক দিয়েছেন। কোন মানুষের উপরে অন্যায় হিসেবে অত্যাচার হচ্ছে তারও ব্যাপারে এ টু জেড সেই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এই কোরআন হচ্ছে আমাদের গাইড। এই কোরআনকে যদি আমরা জীবনে লাগাতে পারি, আমরা যদি এইরকম মাদ্রাসাতে ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারি, অবশ্যই আমাদের জীবনটা ইহকাল এবং পরকাল অবশ্যই মঙ্গল হবে। একেবারে এইরকম আলোতে আলোকিত হয়ে যাবে। ভাবছেন আমার, আপনাদের বলি, এই মাদ্রাসাতে যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই কোরআনকে নিয়ে মানুষের মাথা খারাপ হয়ে আছে। পুরো দেশের মধ্যে কোরআনকে নিয়ে একেবারে ভেজাল লাগিয়ে রেখেছে। এই কোরআন জীবনে কাউরির উপরে অত্যাচার করে না, এই কোরআন কাউরির উপরে জুলুম করে না। কিন্তু যতটা আমরা মুসলমান এই কোরআনকে পড়াশোনা না করি, রিসার্চ না করি, তা থেকে বেশি আজকে যে জায়গাতে ভেজাল লেগে আছে, তারা তা থেকে কোটি কোটি গুণ পড়ে রিসার্চ করে বসে আছে। যারা আজকে আপনার যতগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনার গুগল, যত যা কিছু আবিষ্কার করেছে, ওই যে ফিলিস্তিনে আপনার ইসরায়েলি ইহুদিরা বসে আছে, সব কিছু আবিষ্কার করে মানুষকে তার পিছনে লাগিয়ে দিয়েছে। এইরকম অবস্থা আজকে মোবাইলে, ইন্টারনেটের জামানায় সব কিছু আপনি এক এক করে পেয়ে যাচ্ছেন। আমি বলছিলাম, এই কোরআনে কি আছে একটু পড়ে দেখুন, এই কোরআন কি বলছে। এই কোরআনটাকে নিয়ে তাদের এত মাথা ভারী হয়েছে। অনেক জায়গাতে দেখলেন কোরআনকে জানানো হচ্ছে, কোরআনকে পড়ানো হচ্ছে, কোরআনকে পায়ে দিয়ে তার উপরে জুতো স্যান্ডেল পরে তার উপরে চড়ে ফটো নিয়ে, সেলফি নিয়ে, এইরকম ভাবে পিকচার নিয়ে হোয়াটসঅ্যাপে, টুইটারে, ফেসবুকে ছাড়ানো হচ্ছে। বাচ্চারা মা, এগুলো দেখে দুঃখ লাগে। তবে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের শত্রু হয়ে দুনিয়ার বুকে দাঁড় হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, আমি কোরআনকে নাজিল করেছি, নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আমি তার হেফাজত করব। সারা বিশ্বের মধ্যে কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনকে পুড়িয়ে যদি কালি করে দেওয়া হয়,
তাহলে শুনে রাখুন, যে ছেলেগুলো দুটি ছেলের মাথাতে পাগড়ি দেওয়া হলো, এই মতো আল্লাহর ওয়াস্তে কোটি কোটি হাফিজে কোরআন দুনিয়ার বুকে আছে। এদের সিরাতে যে কোরআন রয়েছে, এই কোরআনকে জীবনে তুমি জ্বালিয়ে শেষ করতে পারবে না, আবার কোরআন তৈরি হবে। এই মেয়েরা শোনো, ছাত্রীরা বসো, যখন বলবো তখন যাবে। এই ছেলেরা বসো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান, এই কোরআন হচ্ছে আমাদের গাইড। আমাদের অবস্থা কেন দাঁড় হয়েছে, এই জন্য এইরকম অবস্থা কেন এসেছে, এই জন্য শুনে রাখুন যে আমরা কোরআনকে ছেড়েছি তার জন্য, নবীর হাদিসকে ছেড়েছি তার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেই কিতাবের দাস এই মাদ্রাসাতে দেওয়া হয়। সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114 খানা সূরা, 30 পারা কোরআনের এই জায়গাতে দাস দেওয়া হয়। এই দুটি ছেলের সিনাতে 30 পারা কোরআন হিফজ করে রাখা আছে। হে বাপজন আমার, বিশ্বনবী বললেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, এক নম্বরে আমি কোরআন তোমাদের কাছে ছেড়ে গেলাম। এই কোরআনটাকে যদি সুন্দরভাবে তোমরা মেনে নাও, এই কোরআনটাকে যদি তোমরা সুন্দর করে অন্তরের মধ্যে ঢুকিয়ে নাও, এই কোরআনের নিয়ম হিসাবে যদি তোমরা চলো, তোমরা জীবনে কোনো জায়গাতে গিয়ে পথভ্রষ্ট হবে না। অন্যর কাছে গিয়ে জুতো চাপল খেতে হবে না, মাথা নত করতে হবে না। আজকে সব জায়গাতে মসজিদ দখল হচ্ছে। যেরকম আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলির দিকে নজর কেন নজর রয়েছে বলুন? আজকে আমরা কোরআন ছেড়েছি, আজকে আমরা হাদিসও ছেড়ে দিয়েছি। আজকে দেখবেন যে ঘরে গিয়ে আমরা সপ্তাহে একদিন জুমার সালাত আদায় করি, আল্লাহর ঘরকে ভুলে গিয়েছি, আল্লাহর ঘরকে আমরা ছেড়ে দিয়েছি। তার কারণে তারা বুঝতে পেরেছে যে তারা এইরকম ঘর থেকে দূরে সরে রয়েছে, যাক আমরা গিয়ে সেই জায়গাতে দখল করে নি। আশাটা এই জন্য হয়েছে। আজকে দেখবেন দুঃখ লাগে, আমাদের শেরশাবাদী এ বাদিয়া সোসাইটির মধ্যে একজন গায়ের কম এবং একজন এই যে মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাবেন, দুঃখ লাগে, একটা গ্রামের মধ্যে অনেক জিম্মাদার রয়েছে, মন্ডল সদর খতিব মওলানা রয়েছেন। হে বাপজানাবাদ, সেই গ্রামে বেশিরভাগ দেখবেন মদ এখন বেশিরভাগ একেবারে আবিষ্কার হয়েছে। ইসমেক নামক জিনিসটা এমন একটা জিনিস, এমন নেশা দ্রব্যের মধ্যে এমন খাতারনাক জিনিস রয়েছে। এই জিনিসটা শুনেছি আমি, যদি একবার কেউ খেয়ে নাই, তাহলে দ্বিতীয়বার যদি না খায়, খেতে যদি না পায়, তাহলে নিজের হাত এবং নিজের শরীরের মাংস গলে নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে যাবে। এমন জঘন্য জিনিস। ভাবছেন আমার, আজকে আমাদের দেশে এমন হয়েছে, ভালো জায়গাতে আমরা সময় দিতে পারছি না, কোরআনের দার্সে আমরা সময় দিতে পারছি না, হাদিসের দার্সে আমরা সময় দিতে পারছি না। হে মা,
কোরআন দিয়ে যদি জীবনকে যদি না গড়েন, নিজের বাড়িটাকে যদি আলো না করতে পারেন, হে বাপজান আমার, কোরআন হাদিস দিয়ে যদি নিজের বাড়িটাকে সুন্দরভাবে পরিচালনা না করতে পারেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, সেই দিন সমস্ত ছেলের হাতে মদের বোতল হবে, সমস্ত ছেলেগুলোর হাতে আপনার সমস্ত নেশা দ্রব্য জিনিস হবে, আর বাড়িটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কি দিয়ে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাস করে বান্দারে, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব দিয়েছি, এই কিতাবখানাকে সুন্দরভাবে অন্তরে নিয়ে নাও। এবং বিশ্বনবী বলে গেলেন, এক নাম্বার কিতাবুল্লাহ, এই কিতাবকে যদি তোমরা মজবুত করে ধরে নাও, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের ঈমান একেবারে বরবাদ হয়ে যাবে না। দ্বিতীয় নাম্বার হলো হাদিস। বিশ্বনবী বললেন, এই কোরআন এবং হাদিস কি দুটো জিনিসকে যদি অন্তরে রেখে চলো, হে বাপজান আমার, এই দুটো জিনিস আমাদের যদি সিনায় থাকে, আমাদের যদি অন্তরে থাকে, আমাদের জন্য খারাপ কাজ কখনো সম্ভব হবে না। আমাদের দ্বারা গীবত হবে না, আমাদের দ্বারা চুরি ডাকাতি হবে না, রাখাজানি হবে না, চিন্তাই হবে না, আমাদের দ্বারা জেনা হবে না, আমাদের দ্বারা কখনো খারাপ কাজ, এইরকম অবৈধ কাজ সম্ভব নয়। শুধু একটাই কথা হবে, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আবার একটা সময়ের মধ্যে আমাকে দুনিয়া ছেড়ে নিয়ে যাবেন, আমাকে যেতে হবে। হে বাপজান আমার, এই কোরআনের দাস, এই মাদ্রাসাতে যে শিক্ষা দেওয়া হয়, এদের সম্মান কি রয়েছে দেখুন। এই যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআনের শিক্ষা যারা নেবে, যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের জন্য নয়, যারা কোরআনের শিক্ষা নিচ্ছে তাদের জন্য। বিশ্বনবী বলছেন, হে মায়েরা, আপনার নিজের মেয়েগুলোকে বানাত মাদ্রাসাতে দেবেন, এইরকম মাদ্রাসাতে দেবেন, আপনার ছেলেদেরকে মাদ্রাসাতে দেবেন। যারা কোরআনের শিক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা আসবে, মাদ্রাসা থেকে বাড়ি যাবে, তাদের সম্মানের জন্য আল্লাহর ফেরেশতাগণ তাদের পায়ের নিচে নিজের ডানাগুলিকে বিছিয়ে দেন। এটা হচ্ছে কোরআনের সম্মান, কোরআনের পাখিদের সম্মান। হে মা ধরনী আমার, যারা এইরকম ভাবে কোরআন ছাড়া দুনিয়াবী শিক্ষা নিচ্ছে তাদের জন্য নয়, যারা কোরআনের শিক্ষা নিচ্ছে তাদের জন্য ওই আল্লাহর ফেরেশতাগণ নিজের ডানাগুলিকে তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। আজরনি বাপজান আমার, আপনাদের একটা কথা বলি, মক্কাতে যতদিন নবীজি ছিলেন, এই যে 5 ওয়াক্তের সালাত থেকে নিয়ে ইসলামের যেটি 5টি বিধান রয়েছে, এই 5টি বিধান আপনি যে বলবেন আরে শিক্ষাটা এই 5টির মধ্যে কিন্তু নয়, এটা একটা আলাদা। কিন্তু মক্কাতে যতদিন নবীজি ছিলেন কি হয়েছে, আগে তাওহীদকে মজবুত করেছেন, নামাজ রোজা এগুলো ফরজ হয়নি, তাওহীদকে মজবুত করেছেন। তাওহীদ কি? আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো এইরকম ইলাহ নেই দুনিয়ার বুকে। খাস করে এই তাওহীদের শিক্ষা একেবারে এই মক্কাতে আগে মজবুত করেছেন, তারপরে নামাজ রোজা যা কিছু বিধিবিধান আল্লাহ রাব্বুল